সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, যুগে যুগে কাফের বেঈমানেরা কোরআন আল কারিমের নূরকে নিস্তব্ধ করতে চেয়েছেন। মহাগ্রন্থ আল কোরআন আল কারিমের নূরকে তারা নিভিয়ে দিতে চেয়েছে, কিন্তু পারে নাই। এই মহাগ্রন্থ আল কোরআন আল কারিমের নূরের এই চাবি সুইচ কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? সুতরাং পৃথিবীর কোন পরাশক্তি মহাগ্রন্থ আল কোরআন আল কারিমের নূর নিভাইতে জোরে বলেন। যারা আসতে বলবে আমি জানবো যে পারে বলে তারা সম্মতি দিচ্ছেন, মানে আল্লাহ দ্রোহী করছেন। পারবে কি? বন্ধুরা রে আমার, কেমনে পারবে না? একটু অন্তরের কান লাগায় শোনেন। সরকারে দো জাহাঁ কায়নামদার তাজেদারে মদিনা আমার নবীজি মক্কার অলিতে গলিতে দিনের দাওয়াত নিয়ে গেলেন। খুব ভালো করে শুনবেন। নবী আমার মক্কার অলিতে গলিতে দিনের দাওয়াত নিয়ে গেলেন। কাফের বেঈমানেরা আমার নবীজিকে অপমান করবেন, বেইজ্জতি করবেন, মক্কা থেকে নবীকে বিতাড়িত করবেন। বলেন তো দেখি, সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এ বন্ধু, পৃথিবীর সব পরাশক্তি যদি মনে করেন আপনাকে বেইজ্জতি করব, আর আল্লাহ যদি ইচ্ছা পোষণ করে আমি ইজ্জত বাড়িয়ে দিব, বলেন তো দেখি পৃথিবীর সব যদি একদিকে হয়ে যায় আর আমার আল্লাহ যদি বান্দার সঙ্গে থাকে, বান্দার কোনো ক্ষতি কেউ করতে পারবে? জোরে বলেন আরো জোরে। সারে দুনিয়া হো মুখালিফ কুছ নেহি নুকসান হ্যায়, डर नहीं है गम नहीं है, जब खुदा रहमान है। একজন কবি ডাক দিয়ে বলেন, গোটা পৃথিবী যদি উল্টা হয়ে যায় তাতে আমার কোনো আশাও না, যায়ও না, চিন্তাও না, ভয়ও আমার নাই। যদি আমার আল্লাহ আমার সাথে থাকে, পৃথিবীর সব যদি আমার উল্টা হয়ে যায় তাতে আমার কোনো চিন্তা ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি সরওয়ারে কায়নাত খায়রামদার তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেইজ্জতি করার জন্য তৎকালীন জামানার সবথেকে বড় রাগী বাদশা হাবিব বিন মালিক, কি নাম জোরে বলেন? আসতে বললে কিন্তু হবে না, কি নাম? আমার নবীকে বেইজ্জতি করবেন। ডান দিকে ইহুদি, বাম দিকে খ্রিস্টান, পিছে আছে বন্ধু মুশরিক। তাহলে খ্রিস্টান, ইহুদি, মুশরিক, তিন দলের লিডার। কয় দলের? তিন দলের। এবার কিন্তু ভালো করে শোনেন, তিন দলের লিডার। আমার নবীর ডান পাশে আছে খ্রিস্টানেরা, বাম পাশে আছে ইহুদিরা, আর পিছনে আছে হিন্দুরা মানে মুশরিকেরা। এরা তিনজন নবীকে ডাক দেয়া বলে, নবী গো, তুমি নাকি মক্কার অলিতে গলিতে নতুন ইসলাম প্রচার করো। কি বলে? কার জিজ্ঞাসা করছেন? আবার নবী ডাক দিয়ে বলে, মক্কার মানুষেরা, আমি নতুন ইসলাম প্রচার করিলাম। আমি ইসলাম প্রচার করি হযরতে ইব্রাহিম নবীর। কার ইসলাম? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। নবী আমার বলেন, আমি ইব্রাহিমের ইসলাম প্রচার করি। তখন ডান সাইডের খ্রিস্টানেরা ডাক দিয়া বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যদি ইব্রাহিম নবীর ইসলাম প্রচার করো তো ইব্রাহিম নবী তো আমাদের দলের লোক। কার দলের? কথা বলেন। খ্রিস্টানরা বলছে ইব্রাহিম নবী তো আমাদের দলের লোক।
বলেন তাই নাকি? বাম থেকে ইহুদিরা ডাক দেয়া বলে, রে নবীজি, আরে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তুমি ইব্রাহিম নবীর কথা বলছো। ইব্রাহিম নবী তো আমাদের দলের লোক। কার দলের? ইহুদিরা বলছে ইব্রাহিম নবী আমার দলের, খ্রিস্টানরা বলছে আমার দলের। এখন মুশরিক হিন্দু যিনি আছে উনি চিন্তা করছেন আমার কিছু বলাই লাগবে না, তার কারণ লাত, উজ্জা, জহবত, দুর্গা, সরস্বতী, গণেশ, কালী, কুমুম, ইব্রাহিম নবীর বাবা আজর মূর্তি পুজো তৈরি করতে আর ব্যস্ত। সেই সূত্রে ইব্রাহিম নবী আমাদের দলের, মানে হিন্দু দলের। এখন বলেন কি করবেন? একজন বলে ইব্রাহিম নবী ইহুদি দলের, আর একজন বলে ইব্রাহিম নবী খ্রিস্টান দলের, আর একজন বলে ইব্রাহিম নবী মুশরিক, মানে মূর্তি পূজক। তার কারণ ওর বাবা মূর্তি তৈরি করতো, বিক্রি করতো, সেই সূত্রে উনি আমাদের দলের। আল্লাহর নবী হাত দোকানে উত্তোলন করে বলে, মালিক আমি কি আনসার দেব, কি বলবো? জোরে বলুন সুবহানাল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোর কিন্তু বাবা হচ্ছে না। ওই দিন কো জোর হবে যেই দিন কো গালা সিধি পানি গড়াবে। গালা সিধি পানি গড়াই নে বোঝেন তো, শীত হয়ে পড়ে থাকবেন। সন্তান আদিগুলি এসে চামচের মাথায় করে গালের ভিতরে আর হা করে থাকবেন, পানি দেবে, ডানি গড়াবে, বামে গড়াবে। ওই দিনকে ইচ্ছা শক্তি থাকবে, মালিক গেলার সুযোগ দাও, গায়ে বল দাও, একটু উঠি, ওইটা তোমার কুদরতে পায়ে সেজদা দিই, জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ বলবে, মুন্দা গোরস্থানের উদ্যোগে মাহফিল হলো, মাওলানা ইকরামুল হক বেলালি বলল, জোরে সুবহানাল্লাহ বল। মনে হইলো জানো তোর মুখের ভিতরে কিটা কি হইছে। সবাই গেলে সাধু বলেন হবে না। 60-এর ইবাদত আর 40-এর ইবাদত কখনো সমান হয়? গায়ে যতদিন বল আছে, গায়ে যতদিন শক্তি আছে, ততদিন তাসবিহ করেন, আল্লাহকে ডাকেন, জিকির আজকার করেন, দেখবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার নামটা জান্নাতি মানুষের কাতারে লিপিবদ্ধ করবে। আর বন্ধু, গায়ে শক্তি থেকে, বল থেকে যদি কার্পণ্যতা করেন, তাহলে আপনি কিন্তু ভালো কাজ করছেন না। যেদিন কো মাজুর হয়ে যাবেন, ওই দিন কো শুধু অন্তর বলবে, আল্লাহ একটু শক্তি দাও। আল্লাহ বলবে, বহু দিয়েলাম, আমি তোমার চিনি। কথা ঠিক কিনা? এই জন্য বন্ধুরে খুব ভালো করে শোনো, অন্তরের কান লাগিয়ে শোনো। ইহুদিরা বলেন ইব্রাহিম নবী আমাদের লোক, আর খ্রিস্টানেরা বলে ইব্রাহিম নবী আমাদের লোক, আর হিন্দুরা বলে লাত, উজ্জা, জহবত, দুর্গা, সরস্বতী মূর্তি বানায় ইব্রাহিম নবীর বাবা, সেই সূত্রে হলো আমাদের লোক। এখন আপনারা বলেন কোরআন আল কারীম ডিসিশন দেবে কি দিবে না? কোরআন আল কারীম ডাক দিয়ে বললেন কি করা যায়, কি বলা যায়? ইব্রাহিম নবী খ্রিস্টান, আচ্ছা বলেন তো দেখি, খ্রিস্টানেরা কি আল্লাহ মানে? জোরে বলেন, আরো জোরে। মানবে? খ্রিস্টানরা আল্লাহ মানে না? আজকে নতুন ওয়াজ। এ বাপজিরা, খ্রিস্টানদের ভিতরে 3 প্রকারের খ্রিস্টান আছে। জোরে বলেন, কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর খ্রিস্টান, এরা ঈসা নবীকে আল্লাহ চাইলে বলে, একদল খ্রিস্টান। কথা ঠিক কিনা? কথা বলেন। 2 নম্বরে কেউ কেউ বলে আল্লাহর পয়গম্বর ঈসা নবী
নিজেই আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। এখন একদল বলে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী আমাদের দলের লোক, ইহুদিরা বলে আমাদের দলের লোক। এখন আমার আল্লাহ কি ডিসিশন দেয় আপনারা শুনবেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মা কানা মিনাল মুশরিকিন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়াও ওয়ালা নাসারানিয়াও ولكن كان حنيفا مسلما। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়াও ولا نصرانيا ولكن كان حنيفا مسلما وما كان من المشركين। ইহুদিরা বলে ইব্রাহিম নবী আমাদের, খ্রিস্টানেরা বলে আমাদের, হিন্দুরা বলে আমাদের। এখন আল্লাহ বলেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়াও। আল্লাহ বলে না 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 না, আমার পয়গম্বর ইব্রাহিম নবী ইহুদি নাই। কে বলছেন কথা? আল্লাহ জানায় দিল, নবী হ্যাঁ, টেনশন বুঝির কোনো কারণ নাই। আমার পয়গম্বর ইব্রাহিম ইহুদি নাই, ওয়ালা নাসারানিয়াও, ইব্রাহিম নবী নাসারাও নাই, মানে খ্রিস্টানও নাই। কে বলছেন? আল্লাহ। ইহুদিরা যখন বেইজ্জতি করতে চাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আল্লাহ বলে আমার পয়গম্বর হযরত ইব্রাহিম নবী 100% হলো একনিষ্ঠ মুসলমান। কে বললো এই কথা? আল্লাহ। ইহুদিরা বলছে আমাদের, খ্রিস্টানরা বলছে আমাদের, আর আল্লাহ বলছে না, ওয়া কানা মিনাল মুশরিকিন। আল্লাহর নবী ইব্রাহিম ইহুদি নাই, আল্লাহর নবী ইব্রাহিম খ্রিস্টান নাই, বরং আল্লাহর নবী ইব্রাহিম হলো একনিষ্ঠ মুসলমান। একনিষ্ঠ মানে কি? একবারে নির্ভেজাল। একানিষ্ঠ মানে কি করে বোঝাবো? একানিষ্ঠ ভালো করে বোঝেন। খ্রিস্টানরা আল্লাহ মানে, মানে সৃষ্টিকর্তা মানে, কিন্তু 3 প্রকার আছে খ্রিস্টানের ভিতরে। কয় প্রকার? জোরে বলেন। একদল বলে ঈসা নবী আল্লাহর ছেলে, আর একদল বলে ঈসা নবী নিজেই আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসলে কি আল্লাহর ছেলে পিলে আছে? জোরে বলেন। দলিল কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হ্যাঁ, গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, আর আমার সাথে আপনারা পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। কথা ঠিক কিনা? আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন ইব্রাহিম নবী হলো একনিষ্ঠ মুসলমান, আর খ্রিস্টানেরা বলে আল্লাহ ছেলে হযরতে ঈসা। বন্ধুগো, চিৎকার মেরে বলেন আমার আল্লাহ বলেন, লাম ইয়ালিদ, আমি কাউকে জন্ম দেইনি, ওয়া লাম ইউলাদ, আমাকেও কেউ জন্ম দেয়। তাহলে কি একনিষ্ঠ হইল? না। 3 নম্বর খ্রিস্টান হল
এগুলাকে ক্যাথলিক খ্রিস্টান বলা হয়। এই খ্রিস্টান মাত্র তৎকালীন সময় 12 জন ছিল। জোরে বলেন কয়জন? 12 জন। তারা আল্লাহর উপর ঈমান এনেছিল এবং পৃথিবীতে নবী রাসূল যারা এসেছে তাদের উপর ঈমান এনেছিল। মানে এই 12 জন খ্রিস্টান হলো ক্যাথলিক খ্রিস্টান। এই 12 জন খ্রিস্টান, এদের সঙ্গে আত্মীয়তা জায়েজ আছে? জোরে বলেন কি আছে? আছে। 3 প্রকার। একটা হলো ঈসা নবীকে নিজে আল্লাহ বলে, আর একটা ঈসা নবী আল্লাহ ছেলে বলে, আর এক দল একানিষ্ঠ খ্রিস্টান। তারা একানিষ্ঠ, তার মানে তারা তাদের জীবন যাপন করে একানিষ্ঠ ভাবে আল্লাহর উপর ঈমান এনে। সেই শ্রেণীর লোক হলো মাত্র 12 জন। কয়জন? এখন সে জিনিস নাই। তাহলে বোঝা গেল আমার আল্লাহ জানিয়ে দিল ইব্রাহিম নবী খ্রিস্টান নাই, ইব্রাহিম নবী ইহুদি নাই, ইব্রাহিম নবী হিন্দু নাই। তাহলে কাফের বেঈমানেরা ছিল কোরআন আল কারিমের নূর নিভিয়ে দিবে। জোরে বলেন পারছে কি? আরো জোরে, আরেকবার। বন্ধুরা আমার খুব ভালো করে শোনেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের নাম আপনারা শুনছেন কি? শোনেননি? ওমরের কাছে একজন এসে বলল, হুজুর আমি আপনাকে 3-4টা প্রশ্ন করতে চাই। সুবহানাল্লাহ। যদি প্রশ্নের আনসার দিতে পারেন তাহলে আমি আপনার দলে চলে আসবো, আপনার দিন গ্রহণ করব। ওমর বলে, বলো। লোকটার প্রথম প্রশ্ন হলো, একই মায়ের গর্ভে 2টা ভাইয়ের জন্ম হলো, এক ভাই থেকে আরেক ভাই 100 বছর ডিস্টেন্স হইল। সুবহানাল্লাহ বলেন। একই মায়ের গর্ভে জন্ম নিল 2 ভাই, একই দিনে 2 ভাই মরে গেল, কিন্তু এক ভাই থেকে আরেক ভাইয়ের বয়স 100 বছর কম বেশ হইল। প্রশ্নটা ছোট না বড়? বুঝতে পারেননি আমার মনে হয়। একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করলো, একই দিনই মারা গেল, কিন্তু এক ভাই থেকে এক ভাইয়ের 100 বছর বয়স কম বেশ হইল। ওমর, এই প্রশ্নের অ্যান্সার যদি দিতে পারো তোমার দলে যোগ দেব। 2 নম্বর প্রশ্ন রে উমর, এই পৃথিবীর ভিতরে শুধুমাত্র কেবলমাত্র একদিন সূর্যের আলো পেয়েছে এমন কোন জায়গাটা বলো? সুবহানাল্লাহ। প্রশ্ন ছোট না বড়? 3 নম্বর প্রশ্ন রে উমর, এই পৃথিবীর ভিতরে এমন একটা কবরস্থান যেই কবরও জ্যান্ত ছিল, লাশও জ্যান্ত ছিল, লাশও মরে গেল, কবরও মরে গেল। ওমর যদি বলতে পারো তাহলে তোমার দলে যাব। বুঝতে পারেননি? 4 নম্বর প্রশ্ন রে ওমর, এই পৃথিবীর ভিতরে ওমর ভালো করে শোনো, এমন একটা জায়গা যে জায়গার ভিতরে আবার আল্লাহ রাব্বুল আলামিন শ্বাস প্রশ্বাস ছাড়াই বাঁচিয়ে রাখতে পারে। বলো তো দেখি এটা কোন জায়গা? বলতে যদি পারো ঈমান আনবো, তোমার দলে যাব। কয়টা হলো প্রশ্ন? 4টে। 1 নম্বর প্রশ্ন কি? ওয়াজ ঢোকছে না, মন দিয়ে শোনার চেষ্টা করছেন না, অন্তরের কান দিয়ে।